ঈদযাত্রায় রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে এখনও তেমন যাত্রীর চাপ দেখা যায়নি। শুক্রবার ঘরমুখী মানুষ অনেকটাই স্বস্তিতে ঢাকা ছাড়ছেন। যারা ছুটি পাননি তাদের অনেকে আগেভাগেই পরিবার ও সন্তানদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। অনেকেই ছুটি না পাওয়ায় পরিবার পরিজনকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছেন। এখান থেকে পরিবারকে গাড়িতে উঠিয়ে দিব। আমার আরও 2 দিন অফিস আছে, আমি 2 দিন অফিস করে পরে যাব, তো ওদের আজকে উঠিয়ে দিব, জামালপুর যাবে। ছুটির দিনে বাড়ি যেতে পেরে খুশি যাত্রীরা। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন, নেই কোনো ভোগান্তি। অনেক দৌড়াদৌড়ি করবো, বন্ধুদের সাথে ফুটবল খেলবো, গল্প করবো, এটা অনেক খুশির একটা বিষয়। শুধু ধূমকেতুই ওই একটাই মাঝে 1 ঘন্টা লেট হয়েছে, তাছাড়াও অন্যগুলা 5 মিনিট বা 10 মিনিট ওগুলা মাঝেই হয় না, ওটা লেট ধরা চলে না। দুর্ঘটনা রোধে যাত্রীদের ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিনা টিকিটে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করলে গুনতে হবে জরিমানা। কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। কোনো যাত্রী যাতে বিনা টিকিটে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি। যাত্রী সাধারণের প্রতি অনুরোধ করব, বেঁচে থাকলে ঈদ করতে পারবেন, কিন্তু ছাদে অনেক ঝুঁকিপূর্ণ ভ্রমণ, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করবেন না। এদিকে রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে সকালে ভিড় থাকলেও দুপুরের পরে ছিল অনেকটাই ফাঁকা। যে আমি 12টার দিকে আসছি, ময়মনসিংহ যাব, তো বলছে অপেক্ষা করতে 1টার দিকে যাবো আর কি। ভাগে যাচ্ছি যাতে আমাদের যানজটের ভোগান্তিটা না পড়তে হয়। এখন অবশ্য আগের মতো এখন যানজট হয়ও না। সড়কপথে যানজট এড়াতেই অনেকেই যাচ্ছেন আগেভাগে, নেই বাড়তি ভাড়ার অভিযোগও। আজকে সকাল থেকে চাপটা একটু বেশি, এখন আবার কম, সকালে একটু বেশি আসছে। যাত্রীর এখন তো চাপ নাই, এখন ওই যে হচ্ছে 14-15 জন। টার্মিনালের কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন শনি ও রবিবার অফিস ছুটির পর যাত্রী চাপ বাড়বে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে রাজধানী বাজারে বেড়েছে পোলাওয়ের চালের দাম। চিনিগুড়া ও কালিজিরা চালে প্রতি কেজিতে বেড়েছে 40 টাকা। মশলা সরবরাহ স্বাভাবিক থাকায় দাম স্থিতিশীল, তবে বেড়েছে আদা ও এলাচের দর। কোরবানির ঈদ আসতে আর বাকি কয়েকদিন, এর মধ্যে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। বাজারে বাড়তি পোলাওয়ের চালের দাম, কেজিতে বেড়েছে 40 টাকা। চিনিগুড়া ও কালিজিরা চালের 1 কেজির প্যাকেট বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়, আর খোলা বাজারে প্রতি কেজি 120 থেকে 150 টাকায়। এদিকে বাজারে আদার দাম কেজিতে বেড়েছে 50 টাকা। মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 150 থেকে 250 টাকায়। অন্যান্য বাজার সবকিছুই আগের মতোই আছে। আমরা তো কেজি হিসেবে কিনি না, আমাদের যার যতটুকু প্রয়োজন অতটুকু করেই কিনি, কিন্তু বাড়ে নাই। গেল সপ্তাহের তুলনায় একটু কম, এখন বিক্রি করতেছি আমরা 40 আর 45। জিরাটা ছিল আপনার 850-900, এই জিরা এবার 600 থেকে 650। গরম মশলার বাজারে বাড়তি ঝাঁজ নেই, জিরার কেজি আগের দামেই আছে। মানভেদে বিক্রি হচ্ছে 600 থেকে 750 টাকায়। তবে গত বছরের চেয়ে এলাচের দাম বেড়েছে, বিক্রি হচ্ছে 4500 থেকে 5200 টাকায়। প্রতি কেজি দারুচিনির দাম 480 থেকে 500 টাকা। জয়ফলের কেজি 1450 থেকে 1600 টাকা। জয়ত্রী বিক্রি হচ্ছে 3400 টাকায়। তেজপাতা প্রতি কেজি 180 টাকা। বাজারে লাচ্ছা ও বার্মিচেলি শ্যামাইয়ের 200 গ্রাম প্যাকেটের দাম 45 টাকা। তবে খোলা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। এছাড়া গোল্ডেন কিশমিশ বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকায়। সুমাইয়া সঞ্জনা নিম্মি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।